শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের মতন ভালোই আছি। আমি চিত্তরঞ্জন মণ্ডল, সহকারী শিক্ষক, খানিপুর উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছি। আজ আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি নবম শ্রেণী, নবম সাবজেক্ট রসায়ন, অধ্যায় ষষ্ঠ, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। আমি একটি উদ্দীপক দিয়েছি, সেই উদ্দীপকটি লক্ষ্য করো। 180 ভর বিশিষ্ট যৌগে Na6.75 গ্রাম বিশ্লেষণ করে 0.45 গ্রাম হাইড্রোজেন, 2.7 গ্রাম কার্বন এবং 3.6 গ্রাম অক্সিজেন পাওয়া গেল। ক, আণবিক সংকেত কাকে বলে? আণবিক সংকেত ক, কোন যৌগের অনুষ্ঠিত প্রতিটি মৌলের পরমাণুগুলোর প্রকৃত সংখ্যাকে প্রতীকের মাধ্যমে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করাকে বলে যৌগটির আণবিক সংকেত। এবার খ, স্থূল ও আণবিক সংকেতের মধ্যে দুইটি পার্থক্য আমরা কি করে করব? ঘর করে। খ নাম্বার ঘর করে আমরা প্রথমে স্থূল সংকেত, পরে আণবিক সংকেত। প্রথমে স্থূল সংকেত। এক, স্থূল সংকেত যৌগের অণুতে বিদ্যমান বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা অনুপাত প্রকাশ করে। আণবিক সংকেত যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করে। এখানে হলো মৌলের পরমাণু সংখ্যার অনুপাত, আর এই জায়গায় হলে মৌলের পরমাণু সমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করে। স্থূল সংকেত শুধু যৌগের অণুতে হতে পারে। আণবিক সংকেত যৌগ বা মৌল উভয় ধরনেরই হতে পারে। যৌগের হতে পারে, মৌলের উভয় ধরনেরই হতে পারে। এরপর আমরা গ নম্বরে চলে যাব। আচ্ছা, তাহলে এবার আমরা ক নম্বরে বলছে যৌগটি শতকরা সংযুক্তি নির্ণয় করো। আমার যৌগটা ছিল কি? এম যৌগটি। তাহলে উদ্দীপক অনুযায়ী এম যৌগের 6.75 গ্রাম বিশ্লেষণ করে হাইড্রোজেন পাওয়া যায় হলো 0.45 গ্রাম। তাহলে সুতরাং এই এম যৌগের কয় গ্রাম নিব আমরা? 1 গ্রাম বিশ্লেষণ করে হাইড্রোজেন পাওয়া যাবে কম হলে কি হবে? 0.45 উপরে আর 6.75 গ্রাম হবে নিচে। দেখছো? তাহলে কম হলে কি হলো? ভাগ হয়ে গেল। সুতরাং শতকরায় তাহলে এম যৌগে এখন 1 এর জায়গায় আমরা কত দেব? 100 গ্রাম, কারণ শতকরায় আমরা নিতেছি। তাহলে এম যৌগে 100 গ্রাম বিশ্লেষণ করে আমরা কি পেলাম? হাইড্রোজেন পাওয়া যাবে বেশি। তাহলে 0.45 গুণন 100 ডিভাইডেড
6.67 গ্রাম হাইড্রোজেন পাবো। এবার M আবার M যৌগে 6.75 গ্রাম বিশ্লেষণ করে কার্বন পাওয়া যায়। কার্বন পাওয়া যায় হলো আমার 2.7 গ্রাম। তাহলে সুতরাং M যোগের M আমি এখানে লিখে দিলাম, M যোগের 1 গ্রাম কম 1 গ্রাম কার্বন পাওয়া যাবে কম, তাহলে 2.7 যাবে উপরে আর 6.75 আসবে নিচে, এত গ্রাম কম পাওয়া যাবে। তাহলে অনুরূপ ভাবে এই M যৌগে 100 গ্রাম, কত 100 গ্রাম, কারণ শতকরা নিতেছি কত গ্রাম কার্বন পাওয়া যাবে, কার্বন পাওয়া যাবে বেশি। তাহলে 2.7 এ আমরা 100 দ্বারা গুণ করব, 6.75 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা কত গ্রাম পেলাম, দেখো আমরা কত গ্রাম পেলাম, 40 গ্রাম পেলাম কার্বন। আবার M যৌগে 6.75 গ্রাম বিশ্লেষণ করে আমরা আগে পেয়েছি হাইড্রোজেন, এবার কার্বন, এবার পাবো অক্সিজেন। কি অক্সিজেন পাওয়া যায় কত, 3.6 গ্রাম। কত গ্রাম, 3.6 গ্রাম। তাহলে সুতরাং M লিখে আমরা দিচ্ছি M যোগের 1 গ্রাম, আমরা কয় গ্রাম নিয়ে 1 গ্রাম বিশ্লেষণ করে অক্সিজেন পাওয়া যাবে কম, তাহলে 3.6 উপরে আর নিচে হবে 6.75 কি গ্রাম। অতএব M যৌগে কত, আমরা এবার 100 গ্রাম শতকরা নিতেছি, বিশ্লেষণ করে অক্সিজেন পাওয়া যাবে বেশি। তাহলে কত হবে 6.75 আর উপর হবে 3.6 গুণন 100, এটাকে 3.6 কে 100 দ্বারা গুণ আর 6.75 দ্বারা ভাগ করলে আমরা মান পাবো 53.33 গ্রাম। আমরা দশমিক ঘর 2 ঘর রাখলাম। সুতরাং আমরা এখন কি লিখতে পারি, সুতরাং M যৌগের শতকরা যদি হলো হাইড্রোজেন পাইলাম কত 6.67 আমরা এটা পার্সেন্ট, কত পার্সেন্ট 6.67%, এত পার্সেন্ট পেলাম হাইড্রোজেন। কার্বন পেয়েছি কত 40%, আর অক্সিজেন পেয়েছি আমরা 53.33% শতকরা। তাহলে M যোগের শতকরা
এটাই হলো আমার গ নাম্বারের এম যোগের শতকরা সংযুক্তি। এবার আমরা গ নাম্বার করব। গ নাম্বার এবার গহ নাম্বার উদ্দীপকে উল্লেখিত মৌলসমূহের ভর ব্যবহার করে আমরা এই যৌগে এদের শতকরা সংযুক্তি নির্ণয় করা হয়েছে। তাহলে উদ্দীপকে উল্লেখিত মৌলসমূহের ভর, যে ভরগুলো আছে এই ভরগুলো ব্যবহার করে আমরা যৌগে এদের শতকরা সংযুক্তি নির্ণয় করা হয়েছে। এখন গ হইতে প্রাপ্ত যৌগের শতকরা সংযুক্তি কত? গ হতে প্রাপ্ত যৌগের শতকরা সংযুতি আমরা হাইড্রোজেন পাইছি কত? 6.67 6 পয়েন্ট কত? 6.67% হাইড্রোজেনের পর কত পাইছি? কার্বন 40%, অক্সিজেন 53.33%। এটা কি থেকে পাইছি? আমরা গ থেকে পেয়েছি। এবার মৌলসমূহের শতকরা পরিমাণ এর পরিমাণকে এদের নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে মৌলসমূহের শতকরা পরিমাণ, এই যে মৌলসমূহের যে আমাদের শতকরা পরিমাণ, এই শতকরা পরিমাণকে এদের নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করে পাই। তাহলে আমরা হাইড্রোজেন পাই কত? হাইড্রোজেন পাই 6.678। হাইড্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা কত? 1 দ্বারা ভাগ করলে 6.67। অনুরূপভাবে কার্বন 40 কে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক ভর সংখ্যা হলে 12, ভাগ করলে কত হয়? ভাগ করলে হবে 3.33। অক্সিজেন 53.33। অক্সিজেনের পারমাণবিক ভর সংখ্যা কত? 16 দ্বারা ভাগ করলে আমরা কি পাই? 3.33। আমরা ক্যালকুলেটরে এটা ভাগ করলে এই মানগুলো পাই। এবার প্রাপ্ত ভাগ ফল সমূহকে
এদের মধ্যে ক্ষুদ্রতম বলতে কি সবচেয়ে ছোট আমার দেখো 3.33। তাহলে কি বললাম প্রাপ্ত ভাগফল সমূহকে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কত আছে? এই 3.33 দ্বারা ভাগ করে পাই। তাহলে আমরা কি পাই? হাইড্রোজেন 6.67 ভাগ হবে 3.33। ক্যালকুলেটরে ভাগ করলে আমার কত আসবে? 2 আরো আসবে, আমরা 2 পর্যন্ত রাখলাম। এবার কার্বন 3.33 দ্বারা ভাগ করলে ফল হবে 1। অক্সিজেন 3.33 দ্বারা ভাগ করলে ফল হবে কত? 1। এবার সুতরাং এই যৌগের স্থূল সংকেত আমরা প্রথমে কি নির্ণয় করলাম? স্থূল সংকেত। তাহলে এম যৌগের স্থূল সংকেত হলো কত? CH কয়টা? 2টা, আর হলো O, CH2O। এটা হলো এম যৌগের স্থূল সংকেত। আমরা স্থূল সংকেত নির্ণয় না করে আমরা আণবিক সংকেত নির্ণয় করতে পারবো না। তাহলে আমরা এম যৌগের স্থূল সংকেত নির্ণয় করলাম। মনে করি এম যৌগের আণবিক সংকেত, এম যৌগের আণবিক সংকেত হলো CH2O, তার সাথে একটা কি করতে হবে? N। আমরা ধরে নিলাম N। তাহলে M যৌগের আণবিক সংকেত আমরা ধরলাম CH2O N ধরে নিছি। আচ্ছা, দেওয়া আছে উদ্দীপকে আমার দেওয়া আছে কি? আবার M যৌগের আণবিক ভর আছে কত? উদ্দীপকে আমার এম যৌগের আণবিক ভর আছে 180। ধরে নিলাম এম যৌগের আণবিক সংকেত হলো CH2O N, কিন্তু আমার তো আছে এম যৌগের আণবিক ভর 180। প্রশ্ন মতে আমরা তাহলে আমরা কি লিখতে পারি? CH2O N সমান 180, বা আমার কার্বনের পারমাণবিক ভর সংখ্যা কত? C কত? 12। তাহলে দিলাম 12 যোগ হাইড্রোজেনের কত? 1। তাহলে 1 গুণন হাইড্রোজেন আছে কয়টা? 2টা, যোগ অক্সিজেন আছে কত? পারমাণবিক কত? 16 ইনটু N সমান কত? 180। আমার কার্বনের পারমাণবিক ভর সংখ্যা কত আছে? 12, আর হাইড্রোজেনের কত আছে? 1। তাহলে 1 গুণন হাইড্রোজেন আছে 2টা, 2 গুণ যোগ অক্সিজেন আছে কত? 16 ইনটু N সংখ্যক। তারপর আমরা এখন যোগ করতে পারি 12 2 অক্ষে 2 যোগ 16 ইনটু N সমান 180, বা তাহলে 16 আর 28 29 30, তাহলে 30 N সমান 180, বা N সমান 30/180
80, তাহলে সুতরাং n সমান 6, মানে কি 30 দিয়ে দ্বারা যদি আমরা 180 ভাগ করি তো ফল হবে কত? 6। সুতরাং আমরা এখন কি পাই? সুতরাং m যৌগিক আণবিক সংকেত CH2O, আমরা n এর মান পেয়েছি কত? 6, এই 6 আমরা বসাইলাম, তাহলে কার্বন হলো কয়টা? C6, H হলো 6 দুগুণ কত? 12, মানে কি 12, আর O6, এটাই হবে m যৌগের আণবিক সংকেত। আমরা এটা m যৌগের আণবিক সংকেত আমরা এভাবে নির্ণয় করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমার ক্লাস কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লেগেছে। এই অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ, তোমরা সবাই ভালো করে শিখবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকের মতন ক্লাস এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে